ডিয়ার ভিউয়ার্স, ইয়েমেনে ভয়ঙ্কর যুদ্ধ চলছে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে। ইয়েমেনের সরকারি বাহিনী হলো সৌদিদের অনুগত এবং হুতিরা হলো সৌদি আরবের বিরোধী। ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে দুটি প্রদেশে, একটা হলো হাজরামাউত, একটা হলো মারিব প্রদেশে। এই দুটো প্রদেশে হুতিরা ভয়ঙ্করভাবে সরকারি বাহিনীর উপর আক্রমণ করেছে ড্রোন এবং মিসাইল দিয়ে। সেই আক্রমণে সরকারি বাহিনীর 58 জন সদস্য মারা গেছে এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। এটা বলা যায় যে ম্যাসাকার একেবারে। এবং যেটা বোঝা গেল যে হুতিদেরকে ইয়েমেনের সরকারি বাহিনী মোকাবেলা করতে পারছে না। এবং এই অস্ত্র সংঘাতের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে হুতিরা ইয়েমেনের সরকারি বাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সমরাস্ত্রেও অনেক বেশি সমৃদ্ধ। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে আরও সমস্যায় পড়তে হয়েছে। তার কারণ হলো ইরান ওমানের সাথে বসে একটি নতুন জলপথ হরমুজ প্রণালী দিয়ে আবিষ্কারের চিন্তা করছে। অলরেডি পথ বের হয়ে গেছে, এটা ম্যারিটাইম ওয়ে বা একটি জলপথ বের করে ফেলেছে ইরান এবং ওমান আলোচনা করে। এবং এই পথটি হলো এই পথটি হলো ইরান এবং ওমানের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি জলপথ বা ম্যারিটাইম ওয়ে। এবং এই পথ দিয়েই জাহাজগুলো যাবে পারস্য উপসাগর দিয়ে। এই পথ দিয়ে জাহাজগুলো পথ অতিক্রম করবে এবং এইখানে এটার তদারকিতে থাকবে ইরান এবং ওমান। সুতরাং আমেরিকার এখানে কোনো রকম আর কোনো কনসার্ন নাই। এদিকে ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে যাচ্ছে, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। এই ধরনের ভগাস এবং মিথ্যা কথাবার্তা প্রতিদিনই ভুলে যাচ্ছে। ইরান এতে কর্ণপাতও করছে না। সুতরাং এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ইরান এবং ওমানের যে আবিষ্কৃত এই নৌপথ, আমি মনে করি সেটা অত্যন্ত ইফেক্টিভ হবে। আর এই দিক দিয়ে হুতিরা ইয়েমেনের শক্তিশালী হওয়ার পরে ইরানের অবস্থান সামনের দিনগুলোতে যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী হবে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।